গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে শনিবার, আজ শনিবার, ঠিক আছে। উঠতে দেরি হয়ে গেছে, কি করব, তাড়াহুড়ো করে আশি কাজ সেরে নিলাম, নিয়ে নাইটি চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। চা দিয়ে গেছে বান্ধবী, কখন চা খাওয়ার টাইম পাচ্ছি না, ঠান্ডা হয়ে গেছে চা পুরো, ঠিক আছে। তো মাছ নিয়ে নিয়েছি, একটু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। না দাঁড়াও, কথা বলছি। তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করবো, ধনে বাটা দিয়ে। আর বিট আছে, ওলকপি আছে, দেখি যাই হোক একটা কিছু করবো। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, ঠিক আছে। অনেকটাই লেট হয়ে গেছে, তো চলো চাটা খাই আর ঝটপট করে রান্না বসে। বন্ধুরা দেখো, এই যে গতকাল রাত্রে এই সবজি নিয়েছিলাম, নিয়ে লঙ্কাগুলোর বোটও ছাড়াইনি, সেইভাবে রেখে দিয়েছি। ঠান্ডা আর ইচ্ছা করছিল না যে গুছিয়ে গেছে ফ্রিজের মধ্যে রাখবো, সেইভাবেই ছিল। এখন বের করেছি, এখন এগুলো এর মধ্যে দিয়ে যাই হোক কিছু রান্না করবো, আর বাদ বাকিগুলো ফ্রিজের মধ্যে রাখবো। আর একটা জিনিস তোমাদের দেখায়, এ দেখো গতকাল মা এই জিনিস দিয়ে গেছে, তোমরা কারা কারা চেনো একটু কমেন্ট করো তো। এটা হচ্ছে দেশি গাটি, এত ভালো লাগে খেতে জানো। মা কালকে গেছিলো শাক আনতে মাঠে, সেখান থেকে নিয়ে এসছে। তো এটা আজকে করবো না, এটা চিংড়ি মাছ দিয়ে একদিন ভালো করে বানাবো, ঠিক আছে। চলো এটা রেখে দিই। ভাবলাম মাছের ঝোল করি, আর হচ্ছে গিয়ে শালগম আলুর তরকারি করি, কেননা বিট ভাজবো না, বিটটা রেখে দিই, আগামীকাল করব। আর আজ হচ্ছে এই শালগম আলুর তরকারি করব। আর হচ্ছে এই যে মাছ নিয়ে নিয়েছি, দেখো এই যে তেলাপিয়া মাছ, এটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। এই হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে। চলো সবজিটা কেটে নিই। এই শীতকালে সবজি হচ্ছে এই ট্যামকপি না শালগম আলুর তরকারি ধনে পাতা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ওকে একটু দে, একটু কিছু খাবার কিনে দে। নাতিটা সেই সকাল থেকে জ্বালাচ্ছে খাবার খাবে মামার কাছে, ঠিক আছে। মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, এই শালগম আলুর তরকারি জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর সবকটাই অর্ধেক করেছি, এই মাছটা গোটা রেখেছি, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, ঠিক আছে। আর একটু আবার চা করে নিলাম, লিকার চা, এই যে। আর গতকালকের নিমকি রয়েছে, এই যে মেয়ে আর আমি এখন খাবো, ঠিক আছে। আর এই যে তরকারিটা কেটে রেখে দিয়েছি, এখানে তেলও গরম হয়ে গেছে। চলো মাছগুলো এবার দিয়ে দিই। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করেছি, মাছের ঝোল ভাত করেছি, করে মাছের ঝোল আর হচ্ছে গিয়ে ভাত রেডি করে রেখেছি মেয়ের জন্য। মেয়েকে টিফিন গুছিয়ে দিয়েছি, তার মধ্যে ছোটো মেয়ে বলছে মা আমাকে একটু তাড়াতাড়ি করে দাও। তো ওরটা আমি টিফিন গুছিয়ে ব্যাগে ভরে নিই, মেয়েকে আবার ব্যাগটা দিলাম। এই যে দেখো, আজকে আবার চুল বেঁধে দিতে হচ্ছে, যেহেতু আজকে ক্লাস আছে ম্যাডামের। যদি চুল না বেঁধে যায় বলছে মা আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে, তো সেই কারণে বললো একটু তাড়াতাড়ি করে সুন্দর করে বেঁধে দাও। আমি ঠিক আছে বস। এখানে দেখো এই যে ওরটা গুছিয়ে, ওরটা এবার চুলটা বেঁধে আমি রেডি করে দিলাম। তো বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ঝোল টানানো যাবে না, তাহলে খেতে গেলে অসুবিধা হবে, বুঝেছো। সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এবার শালগম আলুর তরকারিটা বসালে হয়, বুঝেছো। কাল যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম পাঁচিলে, সেগুলোর মধ্যে কিছু কিছু শুকিয়েছিল আর কিছু কিছু শুকায়নি, এই যেগুলো রয়েছে এখন এগুলো মেলে দেবো। আর যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ওখানে রয়েছে, সব এখন মেলে দেবো। আর ছোটো মেয়ে চলে গেছে, তারপরে আবার শালগম আলুর তরকারিটা বসিয়ে আস্তে করে রেখে দিয়েছি, ঠিক আছে। ওটা তোমাদের সাথে শেয়ার করিনি, রান্নাটা হয়ে যাক একবারে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর এই লেটগুলো নেবে বলে খুব তাড়াহুড়ো করছে,
মাঝে দুদিন সেলাই করতে পারিনি, সেই কারণে বারবার বলছে তাড়াতাড়ি করো নিতে হবে। যাই হোক জামা কাপড় মেলে লেপটা পাতাবো, ঠিক আছে। চলো, প্রত্যেক দিন গাদা গাদা 4টে মানুষের জামা কাপড় নিয়ে কাচতে হয়। আজকেরটা কালকে শুকাচ্ছে, কালকেরটা পরশুদিন শুকাচ্ছে, এই অবস্থা হচ্ছে। রোদের যে অবস্থা, গরমকাল হলে তো কোনো চিন্তাই ছিল না, পাখার তলায় মেলে দিলে শুকিয়ে যেত। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে রান্নাবান্না কমপ্লিট হলো। এই হলো আমার মিনির মাছ, ঠিক আছে। আর এখানে আছে ভাত, আর এই আছে খালগোম আলুর তরকারি। এই দেখো ধোঁয়া উঠছে, দেখেছো? এই নামালাম সবে, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল ধনে পাতা দিয়ে। আর এখানে আছে কটা কালকের ভাত, আমি গরম করে রেখে দিচ্ছি। এই ভাতটাকে আমিই খেয়ে নেবো, গরম করে এই রাখলাম, ঠিক আছে। চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু গুছিয়ে নিয়ে মালটা পাতা রান্নাবান্না করলাম, করে গুছিয়ে টুছিয়ে রেখে এই যে দেখো বালাপোষ নিয়ে বসে পড়েছি। আর চারি সাইডে তুলোটা ভাগ করে নিয়েছি, তো আমার একটু সুবিধা হয়, বুঝেছো? যেতে এক জায়গায় দলা হয়ে থাকলে না ওটা আমার পিটাতে কষ্ট হয়, তো সেই কারণে আমি ভাগ ভাগ করে নিয়েছি। আর এই যে রোদ্দুর নেই, তো রোদ্দুর থাকলে সুন্দর ফেটে যায়। একদম মেঘলা মেঘলা মানে উঠছে রোদ্দুর, একদম সামান্য অল্প। তো এই তুলো যত রোদ্দুর লাগবে তত সুন্দর মানে ফাটে। তো যাই হোক দেখো, এই যে এখানে এখন আমি বসে পড়েছি। চলো ভালো করে ফাটিয়ে টাটিয়ে মালটা এবার রেডি করে নিই। এখন বাজে 2টো, এই 3 ধার করে রেখে আসলাম। মাজা নেই, দেখে গেছে। হ্যাঁ, তো ঘরে কিছু কাজ বাজ আছে, করব, করে তারপরে হচ্ছে গিয়ে কটা আবার কাঁচা ভিজে রেখেছি, কাচবো। খেয়েছে অল্প দুটো বাসন আছে, ধোবো, তারপরে স্নান করবো, পুজো দেবো, ঠিক আছে। চলো, মাজাটা ব্যথা হয়ে গেছে। এই যে বললাম না কতগুলো কাঁচা আছে, সেগুলো এই যে দেখো এসে ওই মাল 3 ধার করে এসে রেখে তারপরে এই যে কাঁচাগুলো নিয়ে বসে পড়েছি। শুকাবে না কিন্তু কি করব, তবু কাচতে হবে। নাইটি ফাইটি রয়েছে, বাসি নাইটি ফাইটি, প্রত্যেক দিন এটা তো প্রত্যেক দিন কাচি, কেননা এত পরিমাণে তুলো ধুলো, তো সেগুলো সেই কারণে রোজেরটা না রোজ ধুয়ে দিলে পরা যায় না। আমি তো পরতে পারি না, গা চুলকায়। তো সেই কারণে দেখো এই যে কাঁচা হয়ে গেছে। এখন এই যে জলগুলো চিপে নিলে মেলে দিলে হয়ে যাবে, শুকাবে না, আগামীকাল দিয়ে দিলে শুকিয়ে যাবে। তারপরে মেয়ে এসে বলল যে মা আমাকে খেতে দাও। আমি বললাম ঠিক আছে, তুই মানে আমার হাতে তো কাজ আছে, তুই একটু নিয়ে খেয়ে নে। তা ও ওর মতো নিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে জামা কাপড়গুলো দেখো কবে থেকে ভাঁজ দিয়ে রেখে দিয়েছি, মানে ইচ্ছাই করে না, ভালো লাগে না লেপ করার পর যে উঠে কিছু করি। তো সেই কারণে দেখো আজকে ভাবলাম যে না, জামা কাপড়গুলো আজকে সুন্দর করে আগে আলমারির মধ্যে ঢুকাই, কেননা ঘরে আরশোলা ইঁদুর, লেংটি ইঁদুরের যে উৎপাত, যদি কিছু কেটে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে এই যে জামা কাপড়গুলো না ভাবলাম যে আজকে আলমারির মধ্যে সব ঢুকিয়ে সুন্দর করে রেখে দিই। এই যে পুজো দিয়ে উঠলাম, উঠে ভাত বেড়ে নিয়েছি। এই দেখো একটু এই শালগম আলুর তরকারি, একটু মাছের ঝোল নিয়ে নিয়েছি। প্রত্যেক দিন বেলা হয়ে যাচ্ছে, কি করবো বলো, শীতকালের বেলা তো দৌড়ে পারি না। যাই হোক চলো, খাওয়া দাওয়া করি, করে গিয়ে তারপরে আবার লেপটায় বসি, ঠিক আছে। একাই খেতে হবে, আজকে আর কেউ নেই, সবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। চলো, মেয়েও খেয়ে নিয়েছে, আমি একা খাবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 6:30, তোমাদের দাদাভাই আসলো এক্ষুনি কাছ থেকে। আমি না সেই লেপ করে খাওয়া দাওয়ার পর সেই লেপ করেছি, লেপ করার পর আর তোমাদের সামনে আসতে পারিনি। তারপর তো সন্ধে টন্ধে দেখিয়ে এসে না একটুখানি মানে লেপের মধ্যে শুয়েছিলাম। আর এখন তোমাদের দাদাভাই এসছে, বলছে ভাত তরকারি গরম করো। সেই লেপের মধ্যে থেকে উঠতে ইচ্ছা করছে না। তো চলো এখন ভাত তরকারিগুলো গরম করে দিই, দিয়ে আবার রাত্রে রান্নার জোগাড় করতে হবে। মেয়ে আসবে, মেয়ের জন্য টিফিন
একটু কিছু বানাতে হবে, ঠিক আছে। যদি চপ টপ কিছু খায় তাহলে তো হয়তো করতে হবে না, যদি ম্যাগি খায় তাহলে ম্যাগি বানিয়ে দিতে হবে। তো এখন ওই সকালে সেই ভাত তরকারিগুলো এখন গরম করব। ইচ্ছা করে না লেপের তলায় ঢুকলে বেরোতে, সারাদিন তো শুতে পারি না, যেই একটুখানি সন্ধে হওয়ার পর যেই শুই না, সন্ধেবেলায় তো শুতে নেই, সন্ধে যেই হয়ে যায় কিছুক্ষণ পর শুয়ে আর উঠতে ইচ্ছা করে না, ঠিক আছে। এই যে ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, সব ভাত তরকারি এখন গরম করতে হলো, দিয়ে এই যে এখন দিলাম, সেই সকালের রান্না ভাত এখন এই গরম করে দিতে হলো। জলটা দিই, এলাম। চলো খাওয়া দাওয়া করুক। মেয়ে আমার জন্য একটা চপ এনেছে, মেয়ে আমার জন্য একটা মাংসের চপ এনে দিল, এই যে মাংসের চপ। আর মেয়ে খাচ্ছে কচুরি, ওই যে ওর সন্ধ্যেবেলা একটু খিদে খিদে লেগেছে, ও খাচ্ছে কচুরি, আমাকে একটা মাংসের চপ এনে দিল। এই কালকে চপটা এনেছি, এত বাজে খেতে, ভালো হবে কিনা, ভালো লাগলে খাবো, নাহলে ফেলে দেবো। আজকের চপটা তবু একটু ভালো, কালকের চপটা বললে বিশ্বাস করবে না, এত বাজে করেছে, মানে খাইনি, ফেলে দিয়েছে। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর এখন রান্না করব। ভাত আছে, মাছের ঝোল আছে, আর সকালের একটু শালগম আলুর তরকারি আছে। তো দুজনের মতো রান্না করতে হবে, ভাবলাম যে এখন আর বেশি ঝামেলায় যাব না। এই যে আলু সিদ্ধ ভাত, এর মধ্যে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দেবো, আর এই গরম গরম আলু সিদ্ধ, ঠিক আছে। তার সঙ্গে একটু সর্ষের তেল নিয়ে নেবো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। রাতের খাবার আর ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে রান্না বান্না করতে। তোমাদের দাদা হয়তো খেয়ে শুয়ে পড়েছে, তবু রাত্রিবেলা যদি রান্না করে দুটো যদি খায়। আর মেয়েদের খাবারটা রয়েছে, ভাত আছে, মাছের ঝোল আছে, শালগম আলুর তরকারি আছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আজকের খাবার দাবার, আর রাত্রে আর কোনো কাজ নেই, এই খাওয়া দাওয়া ঘুম, এই হচ্ছে রাত্রের কাজ, ঠিক আছে। তো চলো, সারাদিন যা করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কি বলবো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। টাটা দিতে পারছি না, হাতে চাল রয়েছে, ঠিক আছে। চলো, ঠিক আছে, রাখছি। গুড নাইট সবাইকে।